আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, মসজিদে জারিয়া একান্তে বসে কথা বলছেন আলোর পাখিরা। কথা বলছেন ইবনু গানাম, আবু দারদা এবং উবাদা ইবনু শামী। তারা কথা বলছেন আল্লাহর দ্বীন নিয়ে, ইসলাম নিয়ে কথা বলছেন, প্রাণপ্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে। আরও কত প্রসঙ্গে তারা কথা বলছেন আর একে অপরের দিকে মুহাব্বতের দৃষ্টিতে তাকাচ্ছেন। তাদের দৃষ্টিতে জড়িয়ে আছে ভ্রাতৃত্ববোধ, সৌহার্দ্য আর বন্ধুসুলভ বৃষ্টিরুদা জোছনার পেল। তারা মগ্ন হলেন এক অপরের প্রতি, নিজেদের কথার প্রতি গভীর মনোযোগের সাথে তারা শুনছেন পরস্পরের জ্ঞানগর্ভ আলোচনা। ঠিক এমন সময় তাদের মনোযোগ ভেদ করে সেখানে উপস্থিত হলেন আর এক বেহেশতি আবাবিল, হযরত শাদ্দাদ। সুতরাং সবার দৃষ্টি এখন তার দিকে, কারণ তিনিও যে তাদের ভাই, একান্ত আপনজন। সহোদর ভাইয়ের চেয়েও অনেক কাছের কেন নয়, সবাই যে সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একই স্নেহের ছায়ায় লালিত, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন পানের চেয়েও অনেক বেশি। শাদ্দাদ এসেছেন, তার দিকেই সবার দৃষ্টি। সম্ভবত তিনি কিছু বলবেন, সবাই মনোযোগী হলেন তার দিকে। শাদ্দাদ এবার গভীর হলেন, চোখে মুখে কি যেন এক বয়ের রেখা দুলে উঠল, কি যেন এক সং। সে কি শঙ্কা না কি উদ্বেগ ঠিক বোঝা যাচ্ছে না। প্রায় ক্লান্ত কণ্ঠে শাদ্দাদ বললেন, হে প্রাণপ্রিয় বন্ধুগণ, আমাদের নিয়ে আমার ভয় হচ্ছে, দারুণ ভয়। কি সে ভয়? জিজ্ঞাসা করলেন তারা। শাদ্দাদ বললেন, সে ভয়টা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন, আমার উম্মত প্রবৃত্তি বা ইচ্ছার অনুসারী হয়ে পড়বে এবং তারা লিপ্ত হবে শিরকে। চমকে উঠলেন আবু দারদা এবং উবাদা। বললেন, কি? আমরা তো শুনেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আরব উপদ্বীপের শয়তান ও তার উপাসনার ব্যাপারে নিরাশ হয়ে পড়েছে। তাহলে বলুন ভাই শাদ্দাদ, মুশরিক হওয়ার অর্থ কি? কি বুঝতে চাইছেন আপনারা ওই বেদনা বিদুর বাক্য দিয়ে? শাদ্দাদ বললেন, ধরুন কোনো ব্যক্তি নামাজ পড়ে লোক দেখানোর জন্য। এবার বলুন, ওই লোকটি সম্পর্কে আপনাদের ধারণাটি কি? আবু দারদা এবং উবাদা জবাব দিলেন, সে নিশ্চয়ই মুশরিক। শাদ্দাদ বললেন, ঠিক বলেছেন। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শুনেছি, তিনি বলেছেন, যারা লোক দেখানোর জন্য এসব কাজ করবে তারা হবে মুশরিক। এখানে উপস্থিত ছিলেন আউফ ইবনু মালিক। তিনি বললেন, যতটুকু কাজ লোক দেখানো থেকে মুক্ত হবে ততটুকু কবুল হওয়া আশা আছে আল্লাহর কাছে, আর বাকি কাজ যাতে শিরিকের মিশ্রণ আছে তা কখনো কবুল হবে না। এই হিসাবে আমাদের কাজের উপর আস্থাবান হওয়া উচিত। তার কথা শুনে শাদ্দাদ বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুশরিকের যাবতীয় আমল তার মাবুদকে দেওয়া হবে। আল্লাহ তার মুখাপেক্ষী নন। পবিত্র আল কুরআনেও রয়েছে এমন কথা। আল কুরআনে বলেছে, মহান আল্লাহ পাক কোনো অবস্থাতেই শিরিকের গুনাহ মাফ করবেন না। হযরত শাদ্দাদ হাদিসের ব্যাপারে তারা ছিল দারুণ পণ্ডিত্য এবং জ্ঞান। তিনি ছিলেন ইসলামের একটি খাঁটি অনুসারী, ছিলেন দ্বীনের ব্যাপারে অপসীন আর ছিলেন ইবাদতের প্রতি অসীম মনোযোগী। আল্লাহর ভয়ে তিনি সব সময় থাকতেন কম্পমান। ইবাদত ছেড়ে হয়তোবা শুয়ে পড়েছেন শাদ্দাদ গভীর রাত, কিন্তু না ঘুম আসছে না তার চোখে। কেবল ভাবছেন মৃত্যুর কথা, ভাবছেন আখিরাতের কথা। কোথায় আর ঘুম কিংবা শোয়া? তিনি উঠে পড়লেন এবং দাঁড়িয়ে গেলেন আবারও নামাজে। মশগুল হয়ে পড়লেন আল্লাহর ইবাদতে। আর এভাবেই কেটে যেত সারাটি রাত। একদিন নয়, দুদিন নয়, এভাবেই কেটে যেত শাদ্দাতের রাতগুলো ইবাদতের মাধ্যমে। নিঘুম অবস্থায় আল্লাহর দরবারে কান্নাকাটি করে ইন্তিকাল করেছেন দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এসেছে খোলাফায়ে রাশিদিনের যুগ। এমন সময় বেশ কিছুটা পরিবর্তন এসে গেছে মুসলমানদের মধ্যে। তাদের এই পরিবর্তনে দারুণভাবে ব্যথিত হলেন শাদ্দাদ। ভয়ে এবং শঙ্কায় কেঁপে উঠল তার কোমল বুক।
তিনি কাঁদছেন আর আজুর দ্বারাই জোরে পড়ছেন বেদনার বৃষ্টি। সাদ্দাত চলছেন সামনের দিকে। পথে দেখা পেলেন উবাদা ইবনু নাসিরকে। নাসির হাতটি ধরে সাদ্দাত তার বাড়িতে নিয়ে এলেন। তারপর আবার কাঁদতে শুরু করলে ফুফিয়ে কাঁদছেন সাদ্দাত। তার কান্না দেখে উবাদা ইবনু নসিহত কাঁদছেন। আপনি কাঁদছেন কেন সাদ্দাত? জিজ্ঞাসা করলেন। নসি বললেন, আপনার কান্না দেখে আমারও কান্না পাচ্ছে, কিন্তু আপনিই বা কাঁদছেন কেন? সাদ্দাত কম্পিত কণ্ঠে বললেন, কাঁদছি কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আমার মনে পড়েছে। হাদিসটি কি? জিজ্ঞাসা করলেন তিনি। সাদ্দাত বললেন, হাদিসটি হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার সবচেয়ে বেশি ভয় হয় আমার উম্মতের প্রবৃত্তির গোপন কামনা বাসনার পুঁজির হওয়ার এবং শিরিকে লিপ্ত হওয়ার ব্যাপারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে জিজ্ঞাসা করলেন, আপনার উম্মত কি মুশরিক হয়ে যাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, তবে তারা চন্দ্র সূর্যকে পূজা করবে না মূর্তি, পাথর বা অন্য কোনো বস্তু। তারা পূজা করবে রিয়া এবং প্রবৃত্তির সকল রোজা রাখবে, কিন্তু যখন তার প্রবৃত্তি চাইবে আর সাথে সাথে নিঃসংকোচন, তখন তো ভেঙে ফেলবে। কি নিদারুণ পরিতাপের বিষয় বলুন, সেজন্য আমি কাঁদছি, বললেন সাদ্দাত। এমনি তাকওয়ার অধিকারী ছিলেন সাদ্দাত। আল্লাহর প্রতি ছিল তার এমনই ভয়, ঈমান আর মুসলমানদের প্রতি ছিল তার এমনি অপরিসীম ভালোবাসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, তার চারপাশে ঘিরে আছে আলোর পরশ। এমন সময় সেখানে উপস্থিত হলেন সাদ্দাত। এ কেমন চেহারা সাদ্দাতের! সারা চেহারা বিশ্লেষণতার কালো ছাপ, চোখে মুখে মেঘের আস্তরণ, চোখ দুটো বরাক্রান্ত। বিস্ময়তায় ছেয়ে আছে সাদ্দাত। অবাক হলেন দয়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিজ্ঞেস করলেন, কি হয়েছে তোমার? শরীর খারাপ নাকি? অন্য কিছু সাদ্দাতের কণ্ঠনাটি ধরে এলো। বললেন, ইয়া রাসূলুল্লাহ, মনে হচ্ছে আমার জন্য পৃথিবীটা সংকীর্ণ হয়ে যাচ্ছে। হাসলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বললেন, না, তোমার জন্য পৃথিবী সংকীর্ণ হবে না। কখনো নিশ্চিন্তে থাকতে পারো। তুমি জেনে রাখো, একদিন বিজিত হবে শাম এবং বাইতুল মুকাদ্দাস, আর সেদিন তুমি এবং তোমার সন্তানরা হবে সেখানকার ইমাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী সত্য তো হতেই হবে।